দেখো তোমরা যারা ক্লাস করতেছো, হ্যাঁ ক্লাসে একটু রেসপন্স করে, তাহলে আমরা একটু বুঝতে সুবিধা হবে। দেখো আমার এই গ্রাফটা দেখে আমার কি মনে হচ্ছে বলতো? এটা কিসের গ্রাফ? বয়েলের সূত্রের গ্রাফ। বয়েলের বয়েলের সূত্রের গ্রাফ। তাহলে আমরা কি কি, এই দেখো এই পাশে কি আছে পিবি, আর এই বরাবর আমার কি পি আছে। এই দুইটার গ্রাফটা আমার দেওয়া আছে। আমার চাইছে এটা কি, চাইছে এ এবং বি বিন্দুর যে গ্যাসটা আছে এই গ্যাসের আয়তনটা আমার বের করতে হবে। আমরা আয়তনটা আমরা কেমনে বের করব? তাহলে দেখো এইভাবে আমি যেদিকেই যাই সেদিকে আমার কি পিবির মানটা কি থাকবে? ধ্রুবক থাকবে। আবার এই বরাবর দেখো পির মান কত? 1 × 10⁵, বির মান কত? 2 × 10⁵। তাহলে আমি কি করতে পারি? দুইটার আয়তনটা বের করতে পারি। আমার এই অবস্থার আয়তনটা হচ্ছে b1, এই অবস্থার আয়তনটা কত? b2। তাহলে আমি কি করতে পারি? b1/b2 টা বের করতে পারি। তাহলে দেখো আমার যেদিকেই যাই পিবির মানটা কি আমার থাকবে? ধ্রুবক থাকবে, তাই না? আমরা কি পড়ছি বলতো? আমরা পড়ছি বি প্রপোর্শনাল কত? বি প্রপোর্শনাল 1 কত? 1/p। এটা পড়ছি না? তাহলে আমি যদি এটা লিখি যে b1 হচ্ছে আমাদের কত? b2, তাহলে আমি এখানে কি লিখতে পারবো যে হচ্ছে কি p2 কত আমার? p1। এই সূত্রটা আমরা পড়ে আসছি, আশা করি এটা আমরা জানি। এটা কোথায় পড়ছি? এই সূত্র থেকে আমি সরাসরি লিখতে পারি বয়েলের সূত্র অনুসারে। তাহলে দেখো আমার p2 এর মান কত? p2 এর মান হচ্ছে 2 × কত? 10⁵। আর p1 এর মান কত? p1 এর মান হচ্ছে 1 × কত? 10⁵। এটা কাটো, তাহলে কত পাবা? 2 কত? 1। এই অনুপাতটা আছে, বুঝতে পারছো? এটা দেয়া তোমার আনসার কোনটা? এটুকু। এটা তোমার সূত্র। সবাই বুঝছো? ম্যাথ না করে বলে দিছো, যাই থ্যাংক ইউ যে ম্যাথ না করে বলছো। আর যারা ক্লাসে আছো অবশ্যই অবশ্যই কি কইরো? রেসপন্স কইরো। তাহলে আমরা পরের সূত্রটা, আমরা চাপীয় সূত্রটা দেখবো। চার্লসের চাপীয় সূত্র। আমরা আছে চাপীয় সূত্র। এই চাপীয় সূত্রের ক্ষেত্রে কি থাকবে? কি স্থির থাকবে? আয়তনটা স্থির। আয়তন স্থির। আয়তন এবং বরটা স্থির, মানে হচ্ছে বিটা স্থির থাকে। তাহলে দেখো আয়তন এবং বর যখন স্থির হয় তখন আমরা সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই সূত্রটা কেমন হবে? মনে করো এটা একটা পাত্র, এই একটা পাত্র আছে। এই পাত্রের আবার আয়তনটা এখন কি আছে? আয়তনটা স্থির। এখন এখানে তুমি তাপ দিতেছো, তাপমাত্রা বৃদ্ধি করতেছো, তখন এখানে গ্যাসের, আমরা তো জানি কি গ্যাসের কি তাপ দিলে গ্যাসের কি পড়ে? চাপটা কি পড়ে? বেড়ে যায় না? চাপ বৃদ্ধি পায় না? তাই এখানে আমার কি চাপটাও কি সেম ভাবে বাড়বে? তাহলে এই সূত্রটা আমাদের চাইছে। তাহলে দেখো আমি চার্লসের সূত্র বা চাপীয় সূত্রে কি বলছে? স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য তাপমাত্রার বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনের কত অংশ বৃদ্ধি বা হ্রাস পায়, আমরা এটা জানি। দেখো আমরা এইটুকু পড়ে আসছিলাম না? এটা আমরা আগের ক্লাসে দেখছি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন চাপটা যদি কত হয় গ্যাসের, মনে করো এটা একটা পাত্র, এই পাত্রে আমার কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এর চাপটা কত হয়ে গেছে? p0। আয়তনটা আমার যেহেতু স্থির, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তনটা কত আমাদের এখানে বলা হয়েছে? দেখো এর প্রতি ডিগ্রির জন্য তাপমাত্রা থেকে প্রতি ডিগ্রির জন্য সে কি করবে? এত অংশ থেকে কি হবে? বাড়বে। আমি কি 1 ডিগ্রির জন্য সে কত হয়েছে? এত ডিগ্রি হয়ে গেছে। আবার যখন আমি এখানে 1 ডিগ্রি না, এখন ধরো আমি 50 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে, তখন চাপ কত হবে? তখন চাপ এতটুক পরিমাণ বাড়বে না? এতটুকু আমি কি পাইছি যে থিটা, আমি থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য আমার কি চাপের পরিমাণ কত? থিটা 273/p0। এখন সূত্র কি বলা হয়েছে? যে এই 0 ডিগ্রির আয়তনের এত অংশ কি বৃদ্ধি বা হ্রাস পায়। আমরা ধরে নিছি কি এটা কি পেয়েছে? বৃদ্ধি পাইতেছে। তো সেই ক্ষেত্রে আমার আয়তনটা কত হবে? পরবর্তী আয়তন, তাহলে p0 প্লাস কত? থিটা / 273 হচ্ছে আমার কত? p0। এখন আমি যদি এখান থেকে p0/273 কমন নিয়ে নেই, তাহলে আমি কি লিখতে পারি? 273 কত? 273 প্লাস হচ্ছে থিটা। আমরা আগের ক্লাসে এটা বলছিলাম কি, এটাকে আমার বলা হয় হচ্ছে পরম তাপমাত্রা বা টি। তাহলে আমি এখানে কি লিখতে পারি? p = আমাদের কত বলো তো? p = আমরা কি লিখতে পারতেছি? p0 কত? 273 টি। এখন এইটুকু আমরা বলতে পারি,
বুঝতে পারছো? এই টিটা হচ্ছে কি আমাদের, তাহলে আমাদের কি এইটুকু ধ্রুবক না? যেহেতু ধ্রুবক হয়, পি প্রফেশনাল কত আমার? টি। পি প্রফেশনাল টি। আশা করি বুঝছো। আমি এখানে বলতে পারতেছি কি, যে কোনো গ্যাসের আয়তন স্থির থাকলে গ্যাসের চাপ হবে কি, পরম তাপমাত্রার সমানুপাতিক। পরম তাপমাত্রার সমানুপাতিক। সমানুপাতিক। তাহলে দেখো, যেহেতু আমরা এইটুকু সমানুপাতিক, তাহলে আমি যদি একটা গ্যাসের চাপ বাড়াই, তাপমাত্রা বাড়ে, তাহলে গ্যাসের চাপটাও কি বৃদ্ধি পাবে? কিভাবে বাড়বে? সমান হারে বৃদ্ধি পাবে। আশা করি তুমি এই জিনিসটা বুঝছো। বলো তোমরা কি বুঝছো? এগুলো কিন্তু আমি এমসিকিউ অনেকগুলো আসবে, আমি প্রত্যেকটা জিনিস আমি তোমাদের জন্য এমসিকিউ এবং সিকিউ খুব সুন্দর করে ধরে রাখছি। ওকে, দেখো আমরা এটুকু হয়ে গেছে। এখন আমরা এটা গ্রাফটা দেখব। আমরা এই জিনিসগুলো আমরা পড়ে ফেলছি, যে নির্দিষ্ট তাপমাত্রায় সমানুপাতিক স্থির চাপে নির্দিষ্ট গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রা বা পরম কেলভিন তাপমাত্রা কি সমানুপাতিক। তাহলে আমি কি পি প্রফেশনাল, দেখো আমি কি বললাম, পি প্রফেশনাল টি। তাহলে এই সমানুপাতিক তোলার জন্য একটা ধ্রুবক ব্যবহার করতে পারি, কেটি। তাহলে দেখো তো, আমি পি বাই টি ইকুয়াল টু কত লেখা যায়? কে লেখা যায় না? একটা নির্দিষ্ট লেখা যায়। আমি একই আয়তনের অন্য অন্য পাত্র বা গ্যাসের ক্ষেত্রে আমি চিন্তা করতে পারি। একই আয়তনের, ধরো আমার এই আয়তনটা কত স্থির, এই গ্যাসের আমি তাপমাত্রা যদি আমি T1 হয়, তাহলে চাপটা কত হয়ে যাবে তখন? সেটা হচ্ছে T1। যখন আমি আয়তন সেম রেখে তাপমাত্রা T2 করব, তখন চাপটা কত হয়ে যাবে? P2। তাহলে প্রত্যেকটা কেসের জন্য আমি কি লিখতে পারবো? সেক্ষেত্রে আমি কি P1 বাই T1 ইকুয়াল টু কত? P2 বাই T2 ইকুয়াল ডট 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 যে কোনো একটা ধ্রুবক বা কে। এটা কখন? এটা হচ্ছে আমার চাপীয় সূত্রের বেলায় বা স্থির চাপের জন্য। ক্লিয়ার? এটা হচ্ছে চাপীয় সূত্রের জন্য। চাপীয় সূত্রের জন্য কখন?
আচ্ছা, এখন সাউন্ড আছে, একটু জানাও তো দেখি। এটার একটু আনসার করে দেখি, হ্যাঁ। এটা কত, এটা দিই, এটা দিই 45 মিনিট, তারপরে চার্জ আছে। এখন সাউন্ড আছে, বলো এখন আনসার কি হবে এটার। দেখো, গ্যাসের চাপীয় সূত্র নিচের কোনটি স্থির থাকে? আমি একটু আগে বললাম কি, গ্যাসের চাপীয় সূত্র কি থাকে? আয়তনটা স্থির থাকে। গ্যাসের চাপীয় সূত্রে কি আয়তন স্থির। এটা দেখো, এটা বলো, এটা আমাদের কোথায় আসছে? তোমরা যারা ঢাকা বোর্ডের আছো, তো এটা আনসার করতে পারবা যে ঢাকা বোর্ড 21 এবং কুমিল্লা বোর্ড 21-এ আসছে যে পরম তাপমাত্রা স্কেলের চাপের সূত্রের আনসার কোনটা? ওকে, এটার আনসারটা কি? যে চার্লসের সূত্রের পরম তাপমাত্রা সমানুপাতিক কোনটি হবে? আনসার কোনটা হবে? ওকে, বলো এটার আনসার কি? নাম্বার লিখে সবাই আনসার করো, হ্যাঁ। তাহলে আমরা কি পড়ছি? পরম তাপমাত্রা কি সমানুপাতিক না চাপের সূত্র বা চার্লসের সূত্র আমরা কি পড়ছি? পি প্রপোর্শনাল কত? টি। এটা পড়ে আসছে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? পি বাই পি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু কত? পি টু বাই টি টু ইকুয়াল ডট 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 ডট। আমরা ইকুয়াল কত লিখতে পারি? একটা ধ্রুব সংখ্যা, এটা আমরা লিখতে পারি। ওকে, দেখি আমরা এই প্রশ্নটা, এটার আনসারটা কি হবে? এটা কোথায় আসছে? দেখো, কুমিল্লা বোর্ড 22 সালে আসছে।
তাহলে দেখো এটার গ্রাফটা কেমন, আমরা এটাই পড়ছি কি চাপীয় সূত্র। চাপীয় সূত্র কি আমরা পড়ে আসছি পি প্রফেশনাল হচ্ছে আমার কত টি। তাহলে চাপ বাড়লে এটা বাড়বে, তাহলে ওয়াই ইকুয়াল টু কোনটা, তাহলে আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স রেখা হবে, এই গ্রাফটা হবে। আমরা এই গ্রাফটা কোনটা দেখো তো, আমরা একটু আগে দেখাইলাম না, এই সি নাম্বারটা। এখন এই প্রশ্নটার উত্তর করো। এটা দেখো তোমার কোথায় আসছে, নিচের দুইটি প্রশ্নের উত্তর করো। যে দুইটা প্রশ্ন কোথায় আসছে দেখো, ময়মনসিংহ বোর্ড 25, কুমিল্লা বোর্ড 22, চট্টগ্রাম বোর্ড 17-তে আসছে। কি বলছে দেখি তোমরা একটু আনসার করতে পারো কিনা, তো তোমরা একটু কমেন্টে জানাও এই আনসারটা কোনটা হবে। তাহলে দেখো আমাদের এই প্রশ্নটার উত্তরটা কি বলছে, 50°C তাপমাত্রায় একটি দ্বিপরমাণিক গ্যাসের স্থির চাপে, চাপটা স্থির আছে, চাপ স্থির কোনটায়, চার্লসের সূত্র না, চার্ল চার্লসের সূত্র না, চার্লসের সূত্র। দেখো চার্লসের সূত্র আসবে, তাহলে আমি এটা সহজেই বলতে পারি, তাহলে কোনটা হবে, আনসার হচ্ছে এ নাম্বারটা। তারপরে প্রশ্ন, তারপরে কি বলছে, গ্যাসটি চূড়ান্ত তাপ কত, যেহেতু আমার 50°C তাপমাত্রা একটি দ্বিপরমাণু গ্যাসে উত্তপ্ত করলে আয়তনটা কি হচ্ছে 4 গুণ বেড়ে গেছে। মনে করো এই গ্যাসটা ছিল, এই গ্যাসের 50°C তাপমাত্রায় আয়তন ছিল কত গ্যাসের, যেহেতু চাপটা স্থির, আয়তন ছিল কত বি। এখন এটা তুমি তাপমাত্রা আয়তনটা এখন তোমার কি গেছে, এখানে গ্যাসের আয়তনটা তখন তোমার কি গেছে, আগে যে আয়তনটা এটা ধরো আমরা বি1 ইকুয়াল টু বি, এখন বি2টা কত হয়ে গেছে, এটা হচ্ছে 4b, আগেরটা 4 গুণ। চাপটা তো আমার সমানই, কিন্তু আমার তাপমাত্রাটা কত সেটা আমরা জানি না, সেটা বের করতে হবে। আমরা সূত্র কি পড়ছি, আমরা সূত্র পড়ছি যেমন কত b1/t1 ইকুয়াল টু কত b2/t2। আমরা লাগবে কোনটা, t2 এর মান, তাহলে t2 ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, t2 ইকুয়াল টু লিখতে পারবো b2 ডিভাইডেড বাই b1 ইনটু কত t1। b2 এর মান কত 4 গুণ না 4b, নিচে কত আসবে b কাটো, আর এখানে আমরা কি কত ডিগ্রি t1 50, তাহলে হচ্ছে 50 প্লাস হচ্ছে 273, তাহলে কত আসবে, তাহলে আসবে 323। তাহলে এখানে গুণ করবা কত 323, বুঝছো, 300 কত আসবে 23। তাহলে আমরা তাপটা কত পাইতেছি, তাহলে আমরা টি2টা পাইতেছি, সেটা হচ্ছে কত 4 ইন্টু কত 323, এত গুণ করলে যেই মানটা পাবা সেটা হচ্ছে আনসার, 4 ইন্টু 323। আমরা যেই মানটা পাবো সেটা হচ্ছে কত 1292 কেলভিন, এত কেলভিন। স্থির চাপে উত্তপ্ত করলে গ্যাসের আয়তন কত গুণ হয়ে গেল, 4 গুণ হয়ে গেছে, 4 গুণ v2, ঠিক আছে, ওকে, এটা হচ্ছে আনসার, আমার এখানে দেওয়া নাই। চলো আমরা পরের প্রশ্নগুলো একটু দেখি। এটা আসে, এই প্রশ্নটা আমার কোথায় আসছে, প্রশ্নটা আমার আসছে কি হচ্ছে দিনাজপুর বোর্ড কত 25 এবং দিনাজপুর বোর্ড 21 সালে আসা একটা প্রশ্ন। তাহলে এখন বলো এই প্রশ্নটার উত্তরটা কি হবে।
তাহলে দেখো আমরা এই প্রশ্নটা এখন আনসার করি। দেখো একটি পাত্রে 0°C একটা পাত্রে 0°C তাপমাত্রায় কিছু গ্যাস রক্ষিত আছে। মনে করো এটা একটা পাত্র, এই পাত্র বলছে স্থির আয়তনে, তাহলে আয়তনটা আমরা এখন স্থির করে ফেলছি, আয়তনটা এখন স্থির, আয়তন স্থির। স্থির আয়তনে কত তাপমাত্রায় গ্যাসের চাপ 0°C চাপ সেলসিয়াস তাপমাত্রার চাপের 1/3 মনে করো এই যে 0°C তাপমাত্রায় গ্যাসের চাপটা আমি ধরলাম কত, P1 সমান কত, P। আমার ধরো θ°C বা আমরা থিটা কেলভিন তাপমাত্রা চাপটা কত হয়ে গেছে, P2। আমরা এটা কত হয়ে গেছে, আগেরটার 1/3, তাহলে 1/3 P। আমার এখন লাগবে কোনটা, এই T2টা। আমি এটা T1 ইকুয়াল টু এত, আমি T2টা আমরা বের করতে হবে। আমরা কি চাপীয় সূত্রে কি পড়ছিলাম, চাপীয় সূত্র P1/T1 ইকুয়াল টু কত, P2/T2। আমার লাগবে কোনটা, লাগবে হচ্ছে আমার T2। তাহলে T2 ইকুয়াল টু আমরা কি বের করতে পারি, যে P2 ইনটু কত, T1, নিচে কত আসবে, P1। তাহলে একটু দেখো তো আমার কি বলে দিছে, আমরা P2 এর মানটা কত পাইছি, 1/3 P, নিচে কত, P ইনটু T1 এর মান কত, 0°C না, T1, তাহলে 0°C এর কেলভিনে নাও, তাহলে 273 কেলভিন। তাহলে এখানে কত, 273। তাহলে এই পিপি কাটো, তাহলে তুমি T2টা কত পাবা, T2টা পাবা হচ্ছে 273 ভাগ কত, 3। তাহলে তুমি ভাগ করে যে মানটা পাবা এটা 91 কেলভিন। তাহলে এটার आंसर কোনটা হবে, এর आंसर হচ্ছে এ নাম্বারটা। তুমি কি ক্লাসে আছো কেউ, একটু জানাও তো দেখি, এই প্রশ্নটার উত্তর করো। এটা আমার ঢাকা বোর্ড 24 সালে আসে। দেখো 34 নাম্বার আর 37 নাম্বার এমসিকিউ দুইটা প্রশ্ন আসছে এন্ড আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টারে। দেখো প্রথমটা কি বলছে, 27°C তাপমাত্রা একটি গ্যাসের আয়তন স্থির রেখে চাপ দ্বিগুণ করা হলো। তাহলে উদ্দীপকের ঘটনা নিচের কোন সূত্রকে সমর্থন করে, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপীয় সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র। তো তোমরা একটু কমেন্টে জানাও দেখি যারা ক্লাসে আছো, আশা করি জিনিসটা বুঝছো। এটা কিসের সূত্র নির্দেশ করে, এটা আমার হচ্ছে চাপীয় সূত্র নির্দেশ করে। আমরা এটা পড়ে আসছি, এটাকে আমি কি, কোন সূত্র, চাপীয় সূত্র নির্দেশ করে। পরেরটা আসো, আমরা চাপীয় সূত্রের ক্ষেত্রে আমি কি সূত্রকে পড়ছি, যে P1/T1 ইকুয়াল টু কত, P2/T2, এটা বলছে। দেখো 27°C তাপমাত্রায় একটি গ্যাসের আয়তন স্থির রেখে চাপটা কি করছে, দ্বিগুণ করছে। মনে করো T1 সমান কত, 27°C তাপমাত্রায়, এর আয়তনটা P1 সমান কত, P। যখন তাপমাত্রা T2 হয়ে গেছে, যখন তাপমাত্রা T2 হয়ে গেছে তখন এই গ্যাসের চাপটা কত হয়ে গেছে, P2।
কত হয়েছে, আগেরটার দ্বিগুণ করা হয়ে গেছে, তাহলে 2p। এখন আমার লাগবে কোনটা, এটা, তাহলে আমি কি করব, t2 টা বের করব। তাহলে দেখো t2 ইকুয়াল টু আমি কি লিখতে পারি, t2 ইকুয়াল টু আমরা লিখতে পারবো যে p2 ডিভাইডেড বাই p1 ইনটু কত, ইনটু হচ্ছে p1। তাহলে দেখো p, তাহলে কত আসবে 2p ডিভাইডেড বাই p, pp কাটো, ইনটু t1 এর মান কত 27°C, এটা কেলভিনে নিলে কত আসবে 300, 300। তাহলে দেখো তো, তাহলে আমি কত পাবো, টোটাল 600 কেলভিন। তাহলে এটা হচ্ছে আমার চূড়ান্ত তাপমাত্রা। তাই একদম সহজে এমসিকিউটা দিছিল ঢাকা বোর্ডে। ওকে, এটার আনসার হচ্ছে সি, আর এটা হচ্ছে কোনটা, ডি নাম্বারটা। এই পরের প্রশ্নটা, পরের প্রশ্ন, এটা 68 নাম্বার প্রশ্ন এবং কুমিল্লা বোর্ড 2023 সালে আসা প্রশ্ন। এটা দেখি আনসার করো, তোমরা দেখি এটা পারো কিনা। ওকে, চলো আমরা এই প্রশ্নটা তোমরা যারা পারো আনসারটা করে নিও। আমরা বয়েলের সূত্র থেকে আমরা দেখো, আমরা বয়েলের সূত্রে কি পড়ছিলাম, দেখো চার্লসের সূত্র একটা পড়ছিলাম, এটা মনে রাখতে হবে। চাপের সূত্রে দেখো, আমরা চাপের সূত্রের ক্ষেত্রে আমরা গ্যাসের ঘনত্ব তাপমাত্রা ব্যস্তানুপাতিক পড়ছি। এবার বয়েলের সূত্রে আমরা কি পড়ছিলাম, সরি চার্লসের সূত্রে, আবার বয়েলের সূত্রে পড়ছিলাম সমানুপাতিক সম্পর্ক, তাই না। দেখো আমরা কি গ্যাসের কি ঘনত্বটা কি চাপের সমানুপাতিক, আমার এইটা দিয়ে ক্যালকুলেশন করা লাগবে। তাহলে আমরা আসো এই জিনিসটা ওইখান থেকে ক্যালকুলেশন করা যায়। এখন দেখো আমরা বয়েলের সূত্র কি পড়ছি, বয়েলের এর সূত্র, বয়েলের সূত্র আমরা কি পড়ে আসছি, আমরা ঘনত্ব পড়ছি প্রফেশনাল কার, আমরা ঘনত্ব হচ্ছে আমরা চাপের গণ সমানুপাতিক পড়ছি, তাই না। 68 এ আমরা কি পড়ছি, চাপের সমানুপাতিক, এটা হচ্ছে কি বয়েলের সূত্রে। আর হচ্ছে কি চার্লসের সূত্রে কি পড়ছি, রো প্রফেশনাল কত 1/t। তাহলে এখন দেখো সবগুলোর ক্ষেত্রে আমি এটার ক্ষেত্রে ধ্রুবক তুলতে পারি, ইকুয়াল টু কেপি, আর এটার জন্য আমি ধ্রুবক তুলতে পারি একটা কি কে বাই টি। এখন যদি আমি দুইটাকে একসাথে কমন বের করে ফেলি, তাহলে আমি কি করতে পারবো, কমনটা নিতে পারি। সেক্ষেত্রে আমি কি রো টি ডিভাইডেড বাই কত পি ইকুয়াল টু একটা ধ্রুবক। তা এইটা হচ্ছে আমার আনসার। আনসার কোনটা, 68 এ নাম্বারটা। তানবীর হোসেন মাহিন বলছো 68 এ। ওকে, চলো আমরা পরেরটা দেখো। এটা আমার 105 নম্বর প্রশ্ন। আমাদের বলছে ঢাকা বোর্ড 21 এবং কুমিল্লা বোর্ড 21 সালে আসা একটা প্রশ্ন। দেখি এটা সহজে আনসার করতে পারবা। পরম তাপমাত্রা স্কেলে চাপের সূত্র কোনটি। এই যে সাহেব, সাহেব তুই স্যারের নামে যেহেতু কিছু কইতেছস, ক্লাসে শোনা যাইতেছে কিন্তু রেকর্ড হচ্ছে, রেকর্ড। তুই তোর পড়া পড়।
এটাকে আর সূত্র আমরা চাপের সূত্র কি পড়ছি পি প্রফেশনাল কত টি পি প্রফেশনাল টি আনসার হচ্ছে কোনটা এই নাম্বারটা দেখো এটা আমার কোথায় আসছে এটা হচ্ছে আমার 116 নম্বর প্রশ্ন আমার আসছে কোথায় দেখো বরিশাল বোর্ড 21 সালে আসা একটা প্রশ্ন কি বলছে আয়তন স্থির রেখে গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করা হলে সেখানে আমরা কি হবে চাপ বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে একটু কমেন্টে জানাও দেখি ওকে তাহলে আমরা কি পড়ছি চাপের সূত্র কি পড়ছি পি প্রফেশনাল সরি পি প্রফেশনাল টি পি প্রফেশনাল টি তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে চাপ তাপমাত্রা বাড়াই তাহলে চাপের মানটা বাড়বে যদি আমি তাপমাত্রা কমাই চাপের মানে কি হবে কমবে এটা হচ্ছে আমার চাপীয় সূত্র তাহলে কোনটা হবে আনসার হচ্ছে বি নাম্বারটা দেখো গ্যাসের চাপীয় সূত্রে কোনটি স্থির থাকে যশোর বোর্ড 21 সালে আসছে দেখো গ্যাসের চাপীয় সূত্রে নিচের কোনটি স্থির থাকে এটা আমার যশোর বোর্ড 21 সালে আসা প্রশ্ন তাহলে কোনটা স্থির থাকে চাপীয় সূত্রে আমার আয়তন স্থির থাকে আয়তন স্থির থাকে তাহলে আয়তন স্থিরটা কি আয়তন স্থির হচ্ছে এই বি নাম্বারটা অনেকে আনসার করছো তানবীর মিলো মাহিন তোমরা ক্লাস নিজেরা শেয়ার করো বন্ধুদেরকে মেনশন দিও তারপরে দেখো আমরা হচ্ছে এই জিনিসগুলো জানি এগুলো আর পড়লাম না দেখো পরের টপিক হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ মানে আদর্শ গ্যাসটা কি আমরা যেটা হচ্ছে কি বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে কি পড়ছি বি প্রফেশনাল সরি বি প্রফেশনাল 1/T এখানে কি টি আর হচ্ছে কত আমাদের এমসটা স্থির চার্লসের সূত্র কি পড়ছো বি প্রফেশনাল হচ্ছে কত আমার টি তাই না এই সূত্রটা পড়ে আসছে তাহলে আমি এখান থেকে দুইটাকে যদি সমন্বয় করে লিখি তাহলে আমি কি লিখতে পারবো যে বি প্রফেশনাল হচ্ছে T/P এটা লেখা যায় আমি এখন দেখো তো এটা আমি সমানুপাতিক তোলার জন্য আমি লিখতে পারি সমানুপাতিকটা মূলার গ্যাস ধ্রুবক সেই ক্ষেত্রে আমি মূলার একটা গ্যাস ধ্রুবক দিব তাহলে পি বি প্রফেশনাল টি তাহলে আমি এখানে কি লিখতে পারি যে পি বি প্রফেশনালের জন্য আমি কি করব একটা মূলার গ্যাস ধ্রুবক টি তাহলে এখন আমি কি লিখতে পারি পিভি বাই হচ্ছে আমার কত টি ইকুয়াল টু আর এই আরটা হচ্ছে আমার ওই গ্যাসটা হচ্ছে গ্যাসের কি সার্বজনীন ধ্রুবক বলা হয় এটা হচ্ছে মূলার গ্যাস ধ্রুবক তানজিলা তাবাসসুম বলছো সাউন্ড অনেক কম তোমার মোবাইলের সাউন্ড একটু বাড়াও তাইলেই বুঝতে পারবা সাউন্ড তো মোটামুটি তাহলে এখন দেখো তাহলে আমি এইটুকু পাইতেছি তাহলে আমি একটা গ্যাসের ক্ষেত্রে পাত্রের ক্ষেত্রে আমি এটাকে মূলার গ্যাস ধ্রুবক বলা আর কি বলা হয় মূলার গ্যাস ধ্রুবক তোমরা একটু কমেন্টে জানাও তো মূলার গ্যাস ধ্রুবক এই আর এর মানটা কত তোমরা একটু কমেন্টে একটু জানিও মূলার গ্যাস ধ্রুবক আর এর মান কত এখন আসো আমরা একটা পাত্র চিন্তা করতে পারি এই পাত্রটা মনে করো আমি এটা প্রথম একটা পাত্র এই পাত্রে আমার হচ্ছে T1 তাপমাত্রা
এবং চাপটা যদি আমার কত হয় P1 হয়ে যায়, এবং এই গ্যাসের তাহলে আয়তনটা কত হয়ে যাবে, এই গ্যাসের এখানে যে গ্যাসটা থাকবে তার আয়তনটা কত হবে, আয়তনটা B1। তাহলে আরেকটা পাত্র আমি যদি চিন্তা করি, এটা একটা আরেকটা পাত্র আমি যেখানেই নেই, ধর আমি অক্সিজেন গ্যাস যে কোনো একটা গ্যাস নিলাম, এটার তাপমাত্রা যদি আমার কত হয়ে যায় T2, এটার চাপ যদি কত হয় P2, এবং আয়তনটা যদি আমার কত B2 হয়, আমি এই যে আদর্শ কিছু সমীকরণটা আছে, এটা থেকে আমি কি লিখতে পারবো, থেকে আমি লিখতে পারবো যে P1 B1 বাই কত, T1 ইকুয়াল টু একটা ধ্রুবক মোলার গ্যাস ধ্রুবক আর, এটার ক্ষেত্রে আছে তাহলে আমি P2 B2 ডিভাইডেড বাই কত, T2 ইকুয়াল টু কত মোলার গ্যাস ধ্রুবক আর। যেহেতু এই দুইটা আমি লিখতে পারি, তাহলে এখান থেকে আমি সরাসরি লেখা যায় না, সমান আমি কি P1 B1 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড হচ্ছে T1 ইকুয়াল টু P2 B2 ডিভাইডেড বাই কত হচ্ছে আমার T2। আমি এই আকৃতি লিখতে পারবো, এটা আমরা জানি সবাই, আশা করি বুঝছো। তাহলে এখন আমরা আদর্শ গ্যাসের যে সমীকরণটা আছে আমরা সেটা সবাই জানি, আদর্শ গ্যাসের সমীকরণ। এখান থেকে আমি যেহেতু এক মূল গ্যাস চিন্তা না করে আমি যদি এন মূল গ্যাস চিন্তা করতাম, তাহলে পি বি, এইখান থেকে আমি কি লিখতে পারবো, ইকুয়াল টু এন আর টি। এখানে এনটা হচ্ছে কি গ্যাসের মূল সংখ্যা, এনটা হচ্ছে কি, আচ্ছা তানজিলা তাবাসসুম বলছে 8.1, তাহলে এনটাকে আমাদের বলা হয় যে এককটা কি গ্যাসের মূল সংখ্যা, মূল সংখ্যা। তাহলে এন সমান আমরা কি লিখতে পারবো, ডব্লিউ বাই এম, ক্যাপিটাল এম। এটা মনে রাখো, আশা করি এই জিনিসটা তুমি মনে রাখতে পারবা। এইখান থেকে এই টপিকটুকু আমার জানা লাগবে, এখান থেকে আমার জাস্ট কি এই সম্পর্কটা, এই সম্পর্কটা গুরুত্বপূর্ণ, আর এই সম্পর্কটাও গুরুত্বপূর্ণ। চলো আমরা প্রশ্ন সমাধান করি। এই যে দেখো, এই জায়গায় একটা প্রশ্ন দিয়ে দিচ্ছে, এটা আমার কোথায় আসছে, এটা আমার আসছে রাজশাহী বোর্ড কত সালে, রাজশাহী বোর্ড 25। এখানে বলছে দেখি তোমরা এই প্রশ্নের উত্তর করতে পারো কিনা, এটা আসছে কোথায়, রাজশাহী বোর্ড 25 সালে। ওকে, তানজিলা তাবাসসুম। দেখো বি সিলিন্ডার হিলিয়াম গ্যাসের আয়তন কত, বি সিলিন্ডারে হিলিয়াম গ্যাসের আয়তন কত। তাহলে দেখো আমরা কি পড়ছি, আয়তনটা চাইছে, দেখো এখানে আমার কি একটা আদর্শ গ্যাস, এটা আমার কি একটা আদর্শ গ্যাস, আদর্শ গ্যাস। আমরা আদর্শ গ্যাসের সূত্র কি পড়ছি, আমরা পি বি ইকুয়াল টু এন আর টি, আমরা চাইছি এটা কি আয়তনটা, তাহলে এন আর টি ডিভাইডেড বাই কত পি। দেখো এখানে আমি সবকিছুই দিয়ে দিছে, দেখো পি আমার কোথায় আছে, সেন্টিমিটার আছে, পি 70 সেন্টিমিটার। আমি এটা কেমনে করব বল, এটাকে তোমার আমার কিসে নেওয়া লাগবে, অ্যাটমসফিয়ারে নেওয়া লাগবে বা প্যাসকেলে নেওয়া লাগবে। আমি এটা কেমনে নিতে পারি,
আর দেখো আমার এখানে কি বলছে, তাপমাত্রা বলে দিছে কত, তাপমাত্রা বলছে 127। 127 তাহলে আমি কি প্লাস সেলসিয়াস আছে, আমি কেলভিনে নেব 273। 273 তাহলে 273 নিলে কত আসবে, 400 কেলভিন। টি পেয়ে গেছি এবং আর এর মান আমরা জানি, আর ইকুয়াল টু 8.314 জুল পার মোল পার কত কেলভিন, তাই না? আরেকটা কি আছে, আমি এইটুকু জানি, আমার এখানে ডব্লিউ এর পরিমাণটা বলে দিয়েছে কত, 8 গ্রাম। আমরা হিলিয়ামের ভর কত জানি, আমরা হিলিয়ামের বলতো, আমরা হিলিয়ামের ভর আমরা জানি কত, 4 গ্রাম। এটুকু গেল, তাহলে আমার এইটা আমাদের সবটুকু পেয়ে গেছে। আমার এখন লাগবেটা কি, আমার দেখো এটা কিসে আছে, সেন্টিমিটার আছে, তোমাকে এটা নিতে হবে কিসে, মিটারে নেওয়া লাগবে। তুমি আগে কিসে নিবা, হচ্ছে প্যাসকেলে নেওয়া লাগবে। তোমার প্যাসকেলে নেওয়া লাগবে, তাহলে আমি প্যাসকেলে নিব। আবার আপনি না ওইগুলো আবার দেখেন অনেক কিছু নিতে যাবে। দেখো তাহলে আমার এখন চাপটাকে, আমি চাপকে কি করব, আগে আমার গ্যাসে নেওয়া লাগবে কি, প্যাসকেলে বা অ্যাটমসফিয়ারে নেওয়া লাগবে পি। আমি এটাকে কেমনে নিতে পারি, এই চাপটাকে আমি কি করব, এই যে এই সেন্টিমিটারকে আমি মিটার নিব, সেন্টিমিটারকে 0.7 ইন্টু গ্যাসের কি আছে দেখো, পারদের ঘনত্ব দিয়ে দিচ্ছে, তাহলে রোটা নিব, তাহলে আবার এস রো জি, তাহলে আমি রোর মানটা কত, রোর মান হচ্ছে রো, তাহলে হচ্ছে কত 13 হচ্ছে 596 ইন্টু, এবং কি অভিকাশীয় ত্বরণ, অভিকাশীয় ত্বরণ কত, এইচ রো জি, তাহলে আমি কি করলাম 9. আমি কত 9.8 এইটুকু, তাহলে আমি এটাকে ক্যালকুলেশন করো, তুমি এখানে মান বসাই দাও, তাহলে তুমি পেয়ে যাবে। তাহলে বি ইকুয়াল টু আমার এন এর মান কত দেখো, ভাগ করলে পাবো 2, একবারে ক্যালকুলেশন করে দিলাম 2 ইন্টু আর এর মান হচ্ছে কত 8.314 ইন্টু তাপ কত 400, নিচে কত আসবে, নিচে হচ্ছে এই মানটুকু, তাহলে 0.7 ইন্টু 13596 ইন্টু কত, ইন্টু হচ্ছে 9.8, এইটুকু। তুমি এটাকে ক্যালকুলেশন করলে যেই মানটা পাবা সেটা হবে আনসার। দেখবে এটা আসবে কত 7.13 ইন্টু কত 10⁻⁻² মিটার কিউব, এটা হচ্ছে তার আয়তনটা আসবে। তুমি এইভাবে ক্যালকুলেশন, এটা তোমার গ নাম্বার প্রশ্ন আসার মতো একটা প্রশ্ন। ওকে, তাহলে দেখো পরের প্রশ্নটা কি, পরের প্রশ্নটা মোলার গ্যাস ধ্রুবক। দেখো এখানে আমার বলে দিয়েছে যে একটা গ্যাসের গ্যাস ধ্রুবক, তাহলে গ্যাসের গ্যাস ধ্রুবক আমরা জানি কি, মোলার গ্যাস ধ্রুবক আর, এই আর এর মানটা কোন বিষয়ের উপর নির্ভর করে, আর এর মান আমরা সেটা কি জানি, যে মোলার গ্যাস ধ্রুবক আর নির্ভর করে গ্যাসের মূল সংখ্যার উপর নির্ভর করে আর, তাহলে আর ইকুয়াল টু আমরা পিবি ইকুয়াল টু আমরা কত পড়ছি এন আর টি, তাহলে আমি কি করি আর এর মানটা আমি কি পাবো পি বি ডিভাইডেড বাই আছে কত এন, সরি আর ইকুয়াল টু কত পাবো, আমরা পাবো কি হচ্ছে এনটি, এইটুকু পাবো। তাহলে আমরা কি কি বিষয়ের উপর নির্ভর করতেছে,
দেখো তো আমার এটা নির্ভর করতেছে কি এই যে চাপের উপর। তাহলে গ্যাসটা মূল গ্যাসটা চাপের উপর নির্ভর করে এবং আয়তনের উপরও নির্ভর করে, আবার মূল সংখ্যার উপরও নির্ভর করতেছে এবং তাপমাত্রার উপর নির্ভর করতেছে। তো দেখো তাহলে গ্যাসের মূল সংখ্যার উপর নির্ভর করে, আবার মূল সংখ্যা কি বলের উপর নির্ভর করে, এটাও সত্য। প্রমাণ তাপমাত্রা বা প্রমাণ চাপের উপর নির্ভর করে না, তাহলে আমার কি এই যে 1 আর হচ্ছে কত 2, आंसर কোনটা হবে? आंसर হচ্ছে এ নাম্বার। এটা কোথায় আসছে? চট্টগ্রাম বোর্ড 25 সালে। এক সেন্টিমিটার এত প্যাসকেল। এটা দায়ক বুঝছো? তারপরে প্রশ্ন এটা এটা কোথায় আসছে? দিনাজপুর বোর্ড 25। প্রশ্ন নাম্বার হচ্ছে কত? 25। কি বলছে? আমাকে বলা হয়েছে যে একটি আদর্শ গ্যাসের তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। যদি নমুনাটির চাপ ও আয়তন দ্বিগুণ করা হয় তাহলে তাপমাত্রার পরিবর্তন কত? তাহলে আমরা এইটা বের করতে হবে। আমরা কি সরাসরি বের করতে পারি? তাহলে ধরো আমার এটা একটা গ্যাস, একটা গ্যাসের পাত্র আছে বা একটা সিলিন্ডার আছে। এখানে আমার 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তনটা যদি আমার B1 সমান কত? B হয়। চাপ যদি P1 সমান কত? P হয়। এখন গ্যাসের আয়তনটা পরিবর্তন হয়ে গেছে। এখন এখানে আমার এই গ্যাসটা আছে, এই গ্যাসটার আয়তন দেখো চাপ P2, এটা কত? আগেরটার কত কিছু দ্বিগুণ হয়ে গেছে, তাহলে কত? 2P। আয়তনটা কত? B2, আগেরটার কত হচ্ছে দ্বিগুণ হয়ে গেছে, তাহলে 2B, এটা বাড়ছে। এখন তাপমাত্রা T2 টা কত সেটা বের করতে হবে। আমরা কি জানি? আমরা জানি যে P1 B1 ডিভাইড বাই T1 ইকুয়াল টু কত? P2 B2 ডিভাইডেড বাই কত? T2। ওকে, আমরা এইটুকু জানি। দেখো এখান থেকে আমার ক্যালকুলেশন করা থাকে। তাহলে দেখো আমি যদি বের করি জাস্ট আমরা T2 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলো তো? আমরা T2 ইকুয়াল টু আমরা লিখতে পারি সেটা হচ্ছে কত? এই পাশে গুণ করো, তাহলে গুণ করলে আমি কত? P2 B2 ইনটু T1, নিচে কত আসবে? P1 B1। তাহলে দেখো আগে উপরে কি বাড়ছে না? কত? 2P ইনটু কত? 2B ইনটু হচ্ছে T এর মান কত? 20 ডিগ্রি সেলসিয়াস। 20 ডিগ্রি সেলসিয়াসকে আমি কি দিয়ে নেব? কেলভিনে নেব। তাহলে কত আসবে? 200 কত? 93। আর নিচে কত আসবে? এটা হচ্ছে এটা 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 এটা, তাহলে কত আসতেছে? 4 ইনটু কত? 293। তাহলে গুণ করো, তাহলে গুণ করলে যে মানটা পাবা 4 ইনটু 293, তাহলে আমরা আসতেছে কত? আমরা আসতেছে 1172 কেলভিন। এখানে কি আমার কেলভিনে দেওয়া আছে না? সেলসিয়াস। তাহলে আমি এটাকে 273 বিয়োগ করে দাও। তাহলে 273 বিয়োগ করো, 273 বিয়োগ করলে কত পাবা? 899 ডিগ্রি সেলসিয়াস। এইটা হচ্ছে তোমার T2 তাপমাত্রা। তাহলে आंसर কোনটা? সি নাম্বার। ওকে, ওকে সি নাম্বার বলছো তানজিলা তাবাসসুম। তো আমরা এটা আসো, এটা আমার কোথায় আসছে? রাজশাহী বোর্ড 24 সালের প্রশ্ন। দেখো গ্যাসের চলরাশি কয়টি? আমরা গ্যাসের চলরাশি হচ্ছে 3টি। গ্যাসের চলরাশি 3টি। তাহলে आंसर কোনটা হবে? आंसर যেটা কি? চাপ, তাপমাত্রা, তাই তো। রাতের বেলা ডিম ভাজি আছে আর কি কি জানি আছে দেখলাম, সকালে খিচুড়ি সবজি। ওকে শেষ করে দেই, কারণ হচ্ছে
এটা তো আমি একটা প্রথম দেখলাম, এটা কি স্যার ক্লাসে কইছিল কিবা কইছে স্যার এই কোশ্চেন দিব